দেশের চলমান সংকট নিয়ে চলুন আজকে ব্যতিক্রম একটি আলোচনা করি। রাষ্ট্রীয় ব্যবসায় পারে দেশের অর্থনীতি রক্ষা করতে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। আমি চাই রাষ্ট্র এককভাবে ব্যবসার মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রেখে ন্যায্যতা নিশ্চিত করুক। এই উদ্যোগ দেশের অর্থনীতির ভরসার জায়গা হবে, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাছাড়া রাষ্ট্রীয় ব্যবসা কৃত্রিম সত্তার অধিকারী। এখন প্রশ্ন হতে পারে, রাষ্ট্রের এতে কী লাভ? রাষ্ট্রের এতে অনেক লাভ। মূল্যস্ফীতি কমানো সহজ হবে, কৌশলে কর আদায়, চাকরির সুযোগ সৃষ্টি, জনগণের আস্থা বৃদ্ধি ও দেশের শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবে। রাষ্ট্রীয় ব্যবসা মানেই রাষ্ট্রের আয় বাড়ানো, বাজার নিয়ন্ত্রণে রাখা, জনসেবা নিশ্চিত করা যাবে। এদিকে জনাব আশিক চৌধুরী ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, চিকিৎসা খাতে সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে যুক্ত হন, ফলে সরকারি চিকিৎসা আজ নাজেহাল ও খারাপ অবস্থা। কারণ তাদের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, আর অর্থ উপার্জন যাদের উদ্দেশ্য হয় তাদের কাছে মানবতা একটি গল্প। আমি চাই সরকার কঠোর আইন করুক, যেন চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠানে যুক্ত হতে না পারে। তাহলে চিকিৎসা খাতে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে। একই কৌশল বা একই মডেল প্রয়োগ করে শিক্ষা খাতেও স্ট্যান্ডার্ড মানের বা আধুনিক মানের একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।